আমি লজ্জিত, ব্যক্তিগতভাবে লজ্জিত আমি জাবির ইবনে হায়ান। আপনি লিখেছিলেন হাজার হাজার পৃষ্ঠা, গড়ে তুলেছিলেন রসায়নের ভিত্তি। একাদশ শতকে ইউরোপ আপনার বই অনুবাদ করা শুরু করে দিল, কারণ আপনি ছিলেন রসায়নের পথিকৃত, যাকে ইতিহাস রসায়নের জনক বলে চিনেছে। আর আমরা কি করেছি? আমরা কি করেছি আপনাকে নিয়ে? আমরা কি আপনার সেই জ্ঞানকে ধারণ করেছি? আপনার কথা কি আলাপ আলোচনা করেছি, নাকি স্মৃতির ধুলোয় ঢেকে ফেলেছি? আমি লজ্জিত ইবনে সিনা, আমি লজ্জিত প্রচুর পরিমাণে। আপনি লিখেছেন শতাধিক গ্রন্থেরও বেশি। আপনার আল কানুন ফিত্তিব শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের চিকিৎসা শাস্ত্রের ভিত্তি হয়েছিল। আমরা লজ্জিত, কারণ আপনার বই আমরা অনুবাদ করতে পারিনি, ধারণ করতে পারিনি। ল্যাটিন ভাষায় আপনার বই অনুদিত হয়েছে প্রায় 1000 বছর আগে। ইউরোপ আপনাকে পড়েছে, চর্চা করেছে, আপনাকে ভিত্তি বানিয়ে তারা আধুনিক চিকিৎসা বানিয়েছে। আর আমরা 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 কি অনুবাদ করতে পেরেছি আপনাকে, নাকি শুধুমাত্র নাম জানার মধ্যে সীমাবদ্ধ আছি ইবনে সিনা? আমি লজ্জিত আল রাজি, আমরা সত্যি লজ্জিত। আপনার 400টি গ্রন্থ আজও ইউরোপের গবেষণাগারে আলোচনার বিষয়। তারা লুকিয়ে রেখেছে। প্যারিস থেকে লিপজিগ, আপনার চিন্তা আজও সেখানে বেঁচে আছে। আর আমরা, আমাদের কাছে আপনি প্রায় অজানা। আপনার গ্রন্থ তো বহু দূরের কথা। আমি লজ্জিত ইবনে হাইসাম, আমরা লজ্জিত আপনার প্রতি। আপনার 200 থেকে 300-এর বেশি গ্রন্থ অনেকটাই হারিয়ে গেছে ইতিহাসের ধ্বংসস্তূপে। কিছু বই কুড়িয়ে নিয়ে ইউরোপবাসীরা চর্চা পর্যন্ত করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আর আমরা, আমরা কি করেছি? আমরা জানিও না আপনি কে। আমরা জানিও না আপনি আলোক বিজ্ঞানের কত বড় বিপ্লব ঘটিয়েছিলেন। তাদের কাছে আপনারা ছিলেন জ্ঞানী, বিজ্ঞানী, মহামানব। আর আমাদের কাছে আপনারা হয়ে গেছেন বিতর্কিত লোক, নাম ভুলে যাওয়া ইতিহাস, বা শুধু পাঠ্য বইয়ের একটি অধ্যায় মাত্র। আমরা লজ্জিত। সে কারণে প্রশ্নটা আমি আমার পাঠককে রেখে যেতে চাই। আমরা কি ইতিহাসকে সত্যি সম্মান করি, নাকি নিজেদের জ্ঞানকে অস্বীকার করছি? আমরা কি আমার জাতিকে নিয়ে চিন্তা করি, নাকি শুধুমাত্র আমার নিজের ভালো থাকাকে নিয়ে চিন্তা করছি? একটু জানাবেন দয়া করে।